আসসালামু আলাইকুম। আজকে ৩-৪টা বিষয় নিয়ে ছোট, ছোট করে কথা বলবো। ১ম এই যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপিকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ১৯৯১ সালের নির্বাচনকে। সেখানে সবাই জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং বিএনপি হয়তো বিরোধী দলের জায়গা পেতে পারে। সেখানে দেশের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে গ্রহণ করেছিল। সেই সময় কিন্তু বিএনপি এমন অবস্থা ছিল যে তারা ৩০০ আসনে এমপি পদপ্রার্থী দেওয়ার জন্য মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু লোক খুঁজে পাচ্ছিল না। সেই রাজনৈতিক দল কিন্তু যেখানে যাকে দাঁড় করিয়ে দিয়েছে, জনগণ তাদেরকে ভোট দিয়ে জয়লাভ করায় আনছে। তো বর্তমান সময়ে হয়তো বিএনপির লোকজন সেটা ভুলে গেছে ১৯৯১ সালের কথা। তাই তারা ওভার কনফিডেন্স হয়ে গেছে। আপনাদের এই ওভার কনফিডেন্স থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে এসে বাস্তবতার দিকে নজর দিতে হবে যে বিএনপি কোনো সময় কিন্তু নেতা নির্ভরশীল দল ছিল না, কোনো সময় ছিল না। বিএনপি একটা কিংস পার্টি। বিএনপিকে মানুষ ভালোবাসে জিয়াউর রহমানের শাসন আমলের জন্য। খালেদা জিয়ার কিছু পদক্ষেপ আছে যেগুলোর জন্য, এবং এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, এগুলোর জন্য বিএনপির প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। এবং আওয়ামী বিরোধী শক্তির কারণে, ভারত বিরোধী শক্তির কারণে এই হিসাবেই মানুষ বিএনপিকে পছন্দ করে। এখন যদি বিএনপি মনে করে থাকে যে এই যে আওয়ামী লীগ নাই, এখন ফাঁকা মাঠ, আমরা যা খুশি তাই করি না কেন আমরা জয়লাভ করব, তাহলে বোকার স্বর্গে বাস করা হবে। তাই উচিত বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে উচিত যে আপনারা যদি দলের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য বড় বড় নেতাদেরকেও আপনি যদি কঠোর শাস্তির আওতায় নিয়ে আসেন, এটা ভাবেন না যে আপনি প্রার্থী দিতে পারবেন না, এই চিন্তা ভাবনা করেন না। আপনার অনেক প্রার্থী রয়েছে, আপনার প্রার্থী দিতে পারবেন। আর আপনারা প্রার্থী দিলেই মানুষ আপনাদের পছন্দ করবে। মানুষ আপনাদের কাছ থেকে কী চায়? মূলত ২টা জিনিস চায় যে আপনারা অতিরিক্ত লুটপাট করবেন না, আওয়ামী লীগের মতো এরকম চাঁদাবাজি করবেন না, সন্ত্রাসগিরি করবেন না, দেশের মানুষের ভালো চিন্তা করবেন, এটাই মানুষ চায়। এবং আপনারা যেটা করেন সবসময় সেটা হচ্ছে ধনী গরিবের যে তফাৎ, সেটা অনেকটা নামায় নিয়ে আসেন। অতি অতি বড় লোকের সংখ্যা যেমন হয়ে যায় না, আবার অতি গরিবের সংখ্যা হয় না, একটা ব্যালেন্সিং পজিশনে নিয়ে আসেন। এই জন্য মানুষ আপনাদের পছন্দ করে। তো আপনাদের এই বিষয়ে নজর রাখতে হবে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির তারা যে নতুন দল ঘোষণা করতে যাচ্ছে, এখানে হয়তো অনেকেই ভাবতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করতেছে। অ্যাকচুয়ালি তাদের নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো বিরোধিতা নেই। তবে সরকারের যদি কোনো সাহায্য পায় তখন তো তারা অবশ্যই বিরোধিতা করবে। আর বাংলাদেশে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল আসতে পারে, এটা নিয়ে অন্য দলগুলো স্বাভাবিকভাবেই, সবাই যেহেতু ক্ষমতায় যেতে চায়, চেষ্টা করবে যে যতটা প্রভাব বিস্তার করতে পারে। অনেকেই চাইবে যে অন্য কোনো রাজনৈতিক দল যদি ভোট না করে আরও ভালো, এমন হয়, অথবা ভোট করলো যদি না জিততে পারে আরও ভালো, এরম চিন্তাভাবনা থাকতে পারে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল ওপেন করতেছে নিশ্চয়ই ক্ষমতায় যাওয়ার জন্য। তারা তো নিশ্চয়ই চিয়ারিটি করার জন্য রাজনৈতিক দল খুলতেছে না। তারা রাজনৈতিক দল নিয়ে আসতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। মূলত ওই চেয়ারটাতেই যাওয়ার জন্য সবার টার্গেট থাকবে। সো একটা জায়গায় যাওয়ার জন্য যাদের টার্গেট থাকবে, ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসবে, এটাও স্বাভাবিক। বর্তমান উপদেষ্টা মণ্ডলী নিয়ে মানুষের ভিতরে ব্যাপক সন্দেহর জন্ম নিয়েছে। এই সরকার যখন গঠিত হয়েছিল, সবাই, রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে, এমন কেউ নাই যে এই সরকারকে সমর্থন দেয়নি। কিন্তু এই সরকার এখন পর্যন্ত তেমন কোনো সফলতা দেখাতে পারেনি। না তারা রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারছে, না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আস্থা অর্জন করতে পারছে, না সাধারণ মানুষের, না দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে, না শেখ হাসিনার বিচার করতে পারছে, না দুর্নীতি কমাতে পারছে। বরং উল্টা এটা শোনা যাচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই এই যে আমলাতন্ত্রর ভিতরে বসে এই আমলারা তাদেরকে যেভাবে খুশি সেভাবে নাচাচ্ছে, এবং এখানে যে একটা বাণিজ্য, পথ বাণিজ্য এবং ওই বিভিন্ন জায়গায় ট্রান্সফার বাণিজ্য, এটা কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। আর এই সরকারের যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এই সরকারটা হয়তো জনগণের সরকার হবে, কিন্তু এই সরকারও আমাদের মুখে চুনকালি মেখে দিয়েছে এমনভাবে যে
দ্রব্যমূল্যের মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তাই সরকারি যে চাকরিজীবী রয়েছে তাদেরকে মর্গ ভাতা দিচ্ছে, অথচ এই জনগণকে তারা কিন্তু এই ভাতা দিচ্ছে না। আমাকে এই ভাতা দিবে কে? প্রাইভেট চাকরি যারা করে তাদেরকে ভাতা দিবে কে? যারা টিসিবি ট্রাকের লাইনে দাঁড়ায় থাকে তাদেরকে ভাতা দিবে কে? এদেরকে ভাতা দেওয়ার মতো নাই। অথচ সরকার অভাবের মধ্যে থাকলেও সরকার কিন্তু এদেরকে, সরকারি চাকরিজীবীদেরকে ঠিকই সুবিধা দিচ্ছে। তাহলে যেই লাউ সেই তো কদু হলো, আমাদের কোথায় পরিবর্তন হলো? কোনো পরিবর্তন হয়নি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই জনপ্রশাসন থেকে শুরু করে সব সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া হয়, এমনকি উপদেষ্টা মণ্ডলীদেরকেও বেতন দেওয়া হয়। তাহলে এই উপদেষ্টা মণ্ডলী আমাদের জন্য কোনো কাজ করে? সরকারি চাকরিজীবীদের এত সুযোগ সুবিধা কেন দিতে হবে? এই সরকারি চাকরিজীবীদের এত সুযোগ সুবিধা দেওয়ার জন্যই তারা কি করেছে? এই দেশের অধিকাংশ মানুষ সরকারি চাকরি পাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই দেশে উদ্যোক্তা তৈরি হয় না, প্রাইভেট সেক্টরে চাকরি করতে চায় না। যখন বিপদে পড়ে যায় আর কোথাও হচ্ছে না তখন যায়। কেন যায়? এই কারণগুলোতে। প্রাইভেট চাকরি করে আপনি এত সুযোগ সুবিধা পাবেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি যারা চাকরিজীবী তাদের উচিত প্রাইভেট চাকরিতে যা কৈফিয়ত দিতে হয় তার চেয়ে বেশি কৈফিয়ত দেওয়া উচিত। এই যে বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়া হয়, এই বরাদ্দ শেষে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এটা বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের, অথচ তারা কিন্তু বুঝে নেয় না। ঠিক বরাদ্দ দেয়, একটা কাজ ঠিক মতো হয় না, তাহলে এইসবের দায়বদ্ধতা তো সরকারের। সরকার তো এইগুলা কোনো কিছু করে না। এই সরকারের আরও একটা ব্যর্থতা হচ্ছে, বিগত আমলগুলোতে সরকাররা যেসব চুক্তি করে গেছে সেই সব চুক্তি কেন প্রকাশ করতেছে না? এইটা সবচেয়ে বড় ব্যর্থতা। গণ অভ্যুত্থানের সাথে ডিরেক্ট ডিরেক্ট একদম বিশ্বাসঘাতকতা। অন্যান্য রাজনৈতিক দল তারা ভোটের জন্য চাপ দিবে, এটা স্বাভাবিক। ভোটের জন্য চাপ দিচ্ছে বাইরে বাইরে, একবারও কি বলছে যে আমরা রাজপথে নামবো? তো তাদের রাজনীতি, তারা তো রাজনীতি করবে, চুপচাপ তো বসে থাকবে না, তাই না? চুপচাপ বসে কেউ থাকবে না, সবাই সবার কাজ করবে। এটাই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের দায়িত্ব। তারা তারা সরকারকে চাপে রাখার চেষ্টা করবে, সরকারের মতো কাজ করবে। এখন দেখুন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজির দায় ধরেন বেশিরভাগ জায়গাতে নাম আসতেছে বিএনপির। আমি মেনে নিলাম এটা বিএনপির লোকজন করতেছে, কিন্তু এটা দেখার দায়িত্ব কার? ধরেন বিএনপির তার সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে না, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ভোট দেবে না, ঠিক আছে, সেটা মেনে নিলাম। কিন্তু সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব সরকার পালন করে না কেন? চাঁদাবাজদের বিচার করার দায়িত্ব কি বিএনপির? চাঁদাবাজদের বিচার করার দায়িত্ব কি জনগণের না সরকারের? সরকারকে কেন আইন আইন দেওয়া হয়েছে, আইন প্রশাসন কেন দেওয়া হয়েছে? সরকার কাজ করে এইভাবে। সরকার যদি এই কাজগুলো না করে তাহলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।